আমারে যে মুসলিম করে গোলাম লো যায় গাছ দেখেন পাহাড়ে এসে আমরা এখানে কিছু এই কাটা গাছের মনে হয় কিছু গোলা পাইছি, ওগুলা কি খাইতে পারে? ওগুলো নাও তো, জানি না খাইতে পারে কিনা। দেখতে পাচ্ছেন আমরা এখানে পাহাড়ে এসে গুলাগুলো পাইছি, দেখি ওগুলো নিয়ে দেখি। গুলাগুলো দেখতে অনেক সুন্দর, দেখি আবার তুমি কাটা ফুটবে। টান দাও টান দাও, চলে আসবে নিচের দিকে, টান দাও। আসবে আসবে না তো, এত বড় নিতে পারবে না তো, কয়েকটা নাও। গাছ শুদ্ধ নিয়ে আসবো মিয়া, কি বলে? গাছ শুদ্ধ চলে আসতেছে। গাইস দেখেন টানাটানি করতে করতে একেবারে এত দুষ্ট রে ভাই আমার সফর সঙ্গী শেখ। এই যে গুলাগুলো, এগুলোর নাম আমি বলতে পারতেছি না, এগুলো কি নাম জানি না, অনেক হার্ড, এত টানাটানি করতেছে, তারপরেও এগুলা নেওয়া যাচ্ছে না। আচ্ছা নিও না, বাদ দাও, একটা নাও, একটা নিয়ে ওই পাগনা একটা নাও তো দেখি ওগুলো খাওয়া যায় কিনা। তাহলে ধরিও না, তাহলে ধরিও না, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, ওগুলো সম্ভবত খাওয়া যাবে না, বিষাক্তগুলা ওগুলোতে ইয়ে আছে, আপনার অ্যালার্জি আছে। এখানে পাহাড়ে তোমার অ্যালার্জি যুক্ত অনেক গুলা থাকে, বুঝছো? তাইলে আমরা এখন ঝর্ণা থেকে ব্যাক করতেছি। আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে, প্রায় 1 ঘন্টা মতো সময় কাটালাম। তো ওই যে ওখানে কিছু মাটি আছে, মাটি নিয়ে একটু ইয়া করে দাও, মালিশ করে দাও। মাটি ভালো পানি দেওয়া হবে না তো, একদম মাটি নিয়ে মালিশ করো ওখান থেকে। গুলাগুলো আমরা মনে করছিলাম যতটা ততটা না, তাই এজন্য বলছে অনেকে, কোনো একজন কবি বলছিল যদি তুমি এরকম গহীন পাহাড়ের জন্যই আসো তাহলে কোনো কিছুতে প্রাকৃতিক কোনো কিছুতে হাত না দেওয়াটাই বেটার। এখন হাত জ্বলতেছে ওই গুলাগুলো ধরার পরে, অনেক যন্ত্রণা করতেছে। যাই হোক, আমরা অলমোস্ট ঝর্ণা থেকে বের হয়ে গেছি। একটু একটু বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়তেছে। ওই যে দেখেন মাটি নিয়ে ও ইয়া করতেছে, মালিশ করতেছে। মানে গুলাগুলো ধরার পরে ওর অবস্থা কাহিল হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম এগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো যে বিষাক্ত ওগুলো আমরা ভাবি নাই। ওকে, যাই হোক, এখন তো তোমার বৃষ্টি চলে আসতেছে। হ্যাঁ, বৃষ্টি আসলে আমরা অবশ্যই আর ভিডিও করতে পারবো না, কোথাও রেস্ট নিতে হবে উপরে বসে। বৃষ্টি চলাকালীন যারা ঝর্ণায় আসবেন তাড়াহুড়ো করে ব্যাক করবেন না, কারণ অনেক সময় হয় কি বৃষ্টি চলাকালীন হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক পানি বেড়ে যায়, কিন্তু এগুলো আবার কমে যাবে। আধা ঘন্টা পর পানিগুলো কমে যাবে। তো যখন কমে যাবে তখন আস্তে আস্তে ব্যাক করবেন, এটা হচ্ছে কথা। তো আমরা এখন কোথায় চলে আসছি? এই যে আমরা এই ঝর্ণা থেকে বের হয়ে গেছি। এই যে জাস্ট বের হয়ে গেছি, আমরা এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এখন এদিকে যাব। এদিকে আরও একটি ঝর্ণা আছে, বাট আমরা প্রথমে এই ঝর্ণায় গেছিলাম আর কি। এই ঝর্ণায় গেছিলাম ওই যে উপর থেকে, পাহাড়ের উপর থেকে ঝর্ণাটা পানিগুলো পড়ে, অনেক সুন্দর দেখায়।